হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের বাড়িতেও শুরু হয়ে গেছে জন্মাষ্টমী উৎসব। প্রথমে হচ্ছে তালের বড়া হবে, ওই জন্য তালের ভালো করে পাল্প বার করে নিচ্ছি আমি। তালের বড়া হবে আর তালের ক্ষীর করব, এটা একটু ইচ্ছা আছে এবার করার। তো দেখা যাক কত কি হয়, আর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। কি কি হচ্ছে তোমরা তো জানতেই পারবে। এই যে মায়া এখন নারকেল নাড়ু হচ্ছে, এখানে তালের পাল্প বার করা হচ্ছে। কাকিমার বাড়িতে গোপাল সেবা হয়, কাকিমা ওই জন্য দেখতে এসছে আমাদের কত রেডি, কত দূর কি হয়েছে। আর পায়েসও রেডি হচ্ছে রান্নাঘরে, চলো তোমাদের দেখিয়ে দিই একটুখানি। পায়েসও এই যে রেডি হচ্ছে, এই যে দেখো দুধটা জাল হচ্ছে, এটা সিমুইয়ের পায়েস হবে। দেখো এটা হচ্ছে তালের ক্ষীর, হয়ে গেছে অলমোস্ট। আর এইদিকে হচ্ছে মালপোয়া হচ্ছে, মালপোয়া পুরোপুরি হয়ে গেছে, এই দুটোই বাকি। এই যে এখানে মালপোয়া রেডি হয়ে গেছে। তালের বড়ার জন্য হচ্ছে ব্যাটার বানানো হয়েছে, আর তালের বড়াটা হবে আর লুচিটা হবে, ব্যাস হলেই আমাদের রেডি। ক্ষীরটা হয়ে গেছে, চলো নামিয়ে নিই। এই যে তালের ক্ষীর তোলা হচ্ছে, এই বাটিটা নিয়ে এলাম বেশ দেখতে ভালো লাগার জন্য। তো চলো, গোপু সোনা কিন্তু একদম স্নান করার জন্য রেডি হয়ে বসে আছে। তো চলো আর বেশিক্ষণ ওয়েট করানো উচিত না, স্নানটা এবার করিয়েই দিই গোপুকে। আমার মেয়ে হচ্ছে স্নান করিয়ে দিচ্ছে দুধ দিয়ে। তো গোপুও আজকে কিন্তু ভীষণই খুশি, আমরা তো খুশি, গোপুও আজকে খুব খুশি। আজকে হচ্ছে গোপুর স্পেশাল দিন। তো চলো একটু প্রথমে দুধ দিয়ে স্নান করানো হলো, তারপরে হচ্ছে জল দিয়ে স্নান করিয়ে দেওয়া হলো। চলো একটু তোমাদের গোপু কী কী সাজ করবে আজকে দেখিয়ে দিই। হাতে চুড়ি আছে, ফুলের মুকুট আছে, আজকে ইয়েলো কালার ড্রেস পরবে। তো চলো পুরো ড্রেস আপ করাই গোপুর, তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো চলে এসছে গোপু, পুরো সেজে রেডি হয়ে বসে রয়েছে গোপু। ফুলের মুকুট তোমরা দেখতেই পাচ্ছ, আর আজকে হচ্ছে ইয়েলো কালারের ড্রেস পরেছে। দেখো গোপুকে আজকে কি সুন্দর দেখতে লাগছে। আর হাতে কিন্তু মাখন আর মিষ্টি নিয়ে বসে আছে। আর আজকে হচ্ছে গোপুর প্রসাদে দিয়েছি লুচি আর তালের বড়া, এটা না হলে তো হবেই না। আর এটা হচ্ছে সুজি, আর এটা কিন্তু কেক। আজকে যেহেতু বার্থডে, তো কেক ছাড়া তো হয় না, ওই জন্য কেক, চকলেট গোপুর ফেভারিট। আর এখানে হচ্ছে মিষ্টি আছে, ননি আছে। আর হচ্ছে এইটা হচ্ছে ফার্স্ট টাইম এবছর বানিয়েছি, তালের যেটা ক্ষীর বলা হয়, সেটা কোনোবার করা হয় না, এবার করেছি আমি তালের ক্ষীর। আর এটা হচ্ছে এমনি ক্ষীর। আর এই যে গোপালকে দুধ দেওয়া হয়েছে, তুলসী দেওয়া হয়েছে। আর এই দিকে হচ্ছে মালপোয়া, আর হচ্ছে এই দিকে সিমুইয়ের পায়েস। আর এইদিকে হচ্ছে নারকেল, কিছু ড্রাই ফ্রুটস দেওয়া হয়েছে, নাড়ু, তিলের নাড়ু। আর এখানে হচ্ছে 5 রকমের ফল দেওয়া হয়েছে। তাহলে দেখতেই পাচ্ছ গোপু কিন্তু সুন্দর করে সেজে বসেই পড়েছে। আর আমাদের এদিকে সব ঠাকুরের হচ্ছে প্রসাদ দেওয়া হয়ে গেছে, মালা ফল সব পরানো হয়ে গেছে। এদিকে মন্দিরটাও সাজানো হয়ে গেছে। গোপু ওখানেই বসে থাকে, কিন্তু আজকে যেহেতু অনেক কিছু খাবার দেওয়া হবে গোপুকে, ওর জন্য গোপুকে একটু আলাদা করেই বসানো হয়েছে। চলো গোপুর হচ্ছে খাওয়াও কমপ্লিট, আমরা একটু বেরাবো। তো চলো বাইরে গিয়ে বেরিয়ে গেছি, এখন 3টে মতো বাজে। এরপর হচ্ছে পিসিদের বাড়িতে যাওয়া হবে, দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে আজকে ওখানে। সেখানে একটা ছোট্ট গোপাল আছে, তো আগের বারও এসেছিলাম, আর এবার ওই জন্য আসলাম। তো চলো পিসিদের বাড়ি ছোট্ট গোপুটাকে কীরকম সাজিয়েছে তোমাদের অবশ্যই দেখাবো। আর আমি আজকে এই শাড়িটা পরেছিলাম, তো তোমাদের দেখাতে পারিনি, ভাবলাম চলো এখন একটু দেখিয়ে দিই। চলো আমি পিসিদের ফ্ল্যাটে চলেও এসেছি। আমার বোন কালকে অনেকে বলছিল যে তোর পুরি করে এসে, তো ওই জন্য দেখাবে না, মুখ কালো হয়ে গেছে বলে। কালকে অনেকে বলছে আমার বোন কোথায় গেল, এই যে দেখাচ্ছে না মুখ, কি করবো বলো। আর চলো তোমাদের পিসি বাড়িতে চলে এসেছি, গোপালটা একবার দেখিয়ে দিই। এই দেখো ছোট্ট গপুটাকে কি সুন্দর লাগছে, আর খুব সুন্দর করে সাজিয়েছে আমার বোন আর ভাই,
ওরা দুজনে মিলেই সব সাজিয়েছে। কি মিষ্টি লাগছে বলো গপুকে। হাতে কিন্তু মাখন নিয়ে বসে আছে। আর এই দেখো ওর পছন্দের মতো সব খাবারও এখানে রয়েছে। তোমাদের কেমন লাগলো এই ছোট্ট গপুটাকে সেটা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানিও। দুপুরের খাওয়া স্টার্ট হয়ে গেছে, আমি এখনও খাইনি, খাবো। চলো তোমাদের একটু মেনুটা দেখিয়ে দিই। মেনুটা একটু আগে বলে দিই তারপরে বলছি। মেনু হচ্ছে খিচুড়ি, এদিকে হচ্ছে লাফড়া, বেগুন ভাজা হচ্ছে হাফ খেয়ে নিয়েছে, আর পিসি হাফ খেয়ে নিয়েছে। এই যে জেঠিমার হচ্ছে গোটা আছে, আর আচারটা দেখো, আচার বলছে নিজে খাচ্ছে, আমাদের তুই খাবি, আমাদের দেয়নি, নেমন্তন্ন করে ডেকে এনেছে তা আচার দিচ্ছে না। খিচুড়ির সাথে আচার না হলে ভালো লাগে বলো? কেমন রান্না হয়েছে সবাই একটু বলো। আমার পিসি অনেক কষ্ট করে রান্না করেছে, দেখো পুরো ঘেমে গেছে পিসি রান্না করতে গিয়ে। দেখো আর একটু সব তরকারি একা। আমাদের খিচুড়ি দেখো এখানে বাড়া আছে। এই যে হচ্ছে আমাদের খিচুড়ি, আর আমার হচ্ছে খিচুড়ি গরম করতে বসিয়েছি। এই যে সবাই হচ্ছে এখানে বসে হচ্ছে গল্প হচ্ছে। খাওয়া দাওয়া করে নিই, এবার অনেকটাই বেলা হয়ে গেছে। তো পুরো ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, আর সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী।